আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার এই টিউটোরিয়াল ভিডিওতে স্বাগতম। আজকে আমার টিউটোরিয়ালের টপিক হচ্ছে গিয়ে পিআইডি ইন কন্ট্রোল সিস্টেম। তার মানে হচ্ছে ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব পিআইডি কিভাবে কাজ করে কন্ট্রোল সিস্টেমে। তো প্রথমত বোঝার চেষ্টা করি যে কন্ট্রোল সিস্টেমটা কী জিনিস, রাইট? কন্ট্রোল সিস্টেম ধরেন হচ্ছে গিয়ে আপনার কাছে একটা ডিভাইস আছে। তো ওই ডিভাইসের কি থাকে মেনলি? ডিভাইস বা একটা সিস্টেমের আউটপুট থাকে, সেই আউটপুটটা আমরা পাই ইনপুট দিয়ে দিয়ে। তো আমরা বেসিক্যালি চাই কি, চাই হচ্ছে কি আমার এই আউটপুটটা নিজের ফেভারে থাকতে, আমার ইচ্ছা মতো সেট করতে চাই। তো ওইটা সেট করতে গেলে বেসিক্যালি আমার ইনপুটটা ওইভাবে টিউন করা লাগে। ঠিক আছে, যদি আমি আর ইনস্ট্যান্ট একটা উদাহরণ দিই তাহলে বলতে পারি যে আমার সার্কিট আছে না, সার্কিটের একটা ব্রাঞ্চে একটা কারেন্ট যাচ্ছে, ধরি আই। তো ওই আইটা আমার ডিজায়ারে রাখতে গেলে আমার ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজটা ওইভাবে চেঞ্জ করি। তো এখানে ইনপুট হচ্ছে গিয়ে সেই সাপ্লাই ভোল্টেজ, আর আউটপুট হচ্ছে গিয়ে আমার সেই কারেন্ট ওই ব্রাঞ্চের। তো মেনলি এইভাবে যে আমি আমার আউটপুটটা ডিজায়ারে রাখার জন্য ইনপুটটা ওইভাবে যাতে ইনপুটটা চেঞ্জ করতে যে সিস্টেমগুলো করি, ঠিক আছে, কন্ট্রোল করার জন্য যে অ্যারেঞ্জমেন্টগুলো নেই, এই সব কিছু মিলিয়েছিলেই বেসিক্যালি আমার কন্ট্রোল সিস্টেম। তো সব কিছুরই আমার টাইপস আছে, হ্যাঁ, সব কিছুরই কাইন্ডস আছে। তো আমার কথা হচ্ছে যে এখানে কন্ট্রোল সিস্টেমেরও দুই ধরনের টাইপস আছে। একটা হচ্ছে গিয়ে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম, আর একটা হচ্ছে গিয়ে ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। এখন ওপেন লুপ কই থেকে আসলো আর ক্লোজ লুপ কই থেকে আসলো, এই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব। আর এই পুরো টিউটোরিয়াল ভিডিওতে আমি একটা উদাহরণ নিব, রিয়েল লাইফ উদাহরণ, যাতে যার সাপেক্ষে, এই এক্সাম্পলটার সাপেক্ষে যাতে হচ্ছে কি আপনি বুঝতে পারেন, বলতে গেলে বোঝাটা সোজা হবে। তো এখানে কন্ট্রোল সিস্টেম যেহেতু দুই ধরনের আমি বলে ফেলছি, একটা হচ্ছে গিয়ে ওপেন লুপ আর একটা হচ্ছে ক্লোজ লুপ। তো কোনটা কি সেটা এখন আমরা দেখব। তো লুপ বলতে গেলে বোঝা যেতেছে যে একটা লুপ টাইপের তৈরি করছে এখানে, হ্যাঁ। তো লুপ আসলো কই থেকে? লুপ বেসিক্যালি আমরা ব্লক ডায়াগ্রাম আঁকি না, ওই ব্লক ডায়াগ্রাম থেকে বেসিক্যালি লুপের ব্যাপার স্যাপারটা আসছে। এই কন্ট্রোল সিস্টেমগুলো ব্লক ব্লক করে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। যেমন ধরেন এখানে একটা ব্লক দেওয়া আছে, ইনপুট, কন্ট্রোলার, কন্ট্রোল সিগন্যাল, এক্সেট্রা এক্সেট্রা। আর এই যে একটা ফিডব্যাক নিছি, এই যে কিছু একটা নিছি, নিয়ে লাগিয়ে দিলাম আবার কন্ট্রোলের সাথে, তখন যে আবার একটা লুপ টাইপের কিছু একটা তৈরি হলো। তো এই যে ব্লক ডায়াগ্রামগুলো বোঝার জন্য আমার এই লুপের কথাবার্তাগুলো আসে। তো আমি বেসিক্যালি এখন একটা উদাহরণ বলবো, যে উদাহরণের সাপেক্ষে আমি পুরো ভিডিওটা তৈরি করব। সো ধরেন আমি একটা সিনারিও বলি আপনাদেরকে। আমি চাইতেছি কি করতে, একটা সার্টেন পরিমাণ হাইটে একটা কিছু একটা ঝুলায় রাখবো, একটা প্লেট। তো ওই প্লেটের হাইটটা আমার ইচ্ছা মতো ইচ্ছা মতো ওঠানামা করাবো, এই সিস্টেমটা তৈরি করবো আমি। এটা হচ্ছে কি আমার সিনারি। তো আমি প্রথমে এক কাজ করি, এই প্লেটটাকে বেঁধে দিয়ে একটা মোটরের সাথে ঝুলিয়ে রাখি, কারণ ওঠানামা করতে গেলে তো আমার মোটর লাগবে, তাই না? হুম, যে যেমনি সিস্টেম তৈরি করতে পারে, বাট আমি মোটর দিয়ে তৈরি করছি। ওকে, এই মোটরের শ্যাফটের সাথে আমি করলাম কি, এটা ঝুলিয়ে দিলাম। ভালো কথা। তো মোটরটা তো একটা সার্টেন হাইটে রাখতে হবে, ধরেন কিছু একটা উচ্চতায় আমি এটা রাখলাম। রাইখা এটা হচ্ছে আমার সেই গ্রাউন্ড। ওকে, তো সিস্টেমটা এরকম যে ধরেন আমি চাইতেছি এই আহ, এই এই যে আমার সার্টেন হাইটে এই যে প্লেটটা আছে, এই প্লেটটা যদি আমি উপরে তুলতে চাই তাহলে কি করতে হবে, মোটরটার একটা দিকে ঘুরাইতে হবে। ধরেন আমি যদি এই পয়েন্ট থেকে দেখি, আমার চোখ যদি এখানে থাকে, ধরলাম এটা উপরে উঠতে গেলে আমার এটা ঘুরাইতে হয় ক্লকওয়াইজ ডিরেকশনে। আর যদি এটা নিচে নামাইতে চাই তাইলে আমার এই মোটরটারে ঘুরাইতে হয় অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। এই সিস্টেমটা আমি রাখলাম। তো আমি যদি পজিটিভ ভোল্টেজ দিই, ধরেন এই পাশ দিয়ে পজিটিভ ভোল্টেজ দিলাম, তাহলে ধরেন এটা ক্লকওয়াইজ ডিরেকশনে গেল। তাহলে আমার নেগেটিভ ভোল্টেজ দিলে কি ডিরেকশনে যাবে? অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যাবে। সোজা কথা, তার মানে তখন নিচে নামবে। এই হচ্ছে কি আমার লজিক। তো এর সাপ্লাই দিতে গেলে কি করতে হয়, একটা কারেন্ট সাপ্লাই দিতে হবে না, মানে ভোল্টেজ সাপ্লাই দিতে হবে না। তো ওই জন্য আমি করলাম কি, মোটর ড্রাইভার ইউজ করলাম, কারণ এটা 12 ভোল্টের আমার গিয়ার মোটর, হোয়াট এভার মোটরে পাওয়ার সাপ্লাই দিতে গেলে মোটর ড্রাইভার দিয়ে সাপ্লাই দিতে উচিত। ঠিক আছে, কারণ আর্ডিনো উন্নত বা মাইক্রো কন্ট্রোলাররা সাফিসিয়েন্ট পরিমাণ দিতে পারে না, কারেন্ট দিতে পারে না। তো এর সাপ্লাই দিলাম আমি
মোটর ড্রাইভার দিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে সেই ড্রাইভার। তো ড্রাইভারে তো সিগন্যাল দিতে হবে যে কি প্যাটার্নে আমার এই মোটরে ড্রাইভারটা পাওয়ার সাপ্লাই দেবে। তো ওই সিগন্যালটা দিব আমি কি দিয়ে, আরডুইনো উনো দিয়ে, ঠিক আছে, আরডুইনো উনো দিয়ে। ভালো কথা। এই হচ্ছে গিয়ে আমার সিস্টেম। তো এখনই হচ্ছে গিয়ে প্রশ্ন আসবে যে ওপেন লুপ জিনিসটা কি আর আমার ক্লোজড লুপ জিনিসটা কি। তো এখন যদি আমি বলি যে হচ্ছে কি এখানে একটা সার্টেন হাইটে আছে এই আমার এই প্লেটটা, ধরলাম 15 সেন্টিমিটার হাইটে হচ্ছে গিয়ে আমার এই এটা আছে, প্লেটটা আছে। তো আপনাকে প্রশ্ন করলাম যে ভাই আপনি হচ্ছে গিয়ে এটা কি করেন 20 সেন্টিমিটারে নিয়ে যান। ওকে, তাহলে আপনি কি করবেন, আপনি ভালো কোড টোড পারেন, ভালো কথা। তখন আপনি চিন্তা করবেন যে আহ, আহ, আপনি এরকম চিন্তা করবেন ইরর তো ক্যালকুলেট করতে হবে, এখানে ইরর কত 5। তো আপনি ওইভাবে সেট করলেন যে 10 সেন্টিমিটার যদি ইরর থাকে তাহলে আমার একটা সার্টেন পরিমাণ ভোল্টেজ ধরেন 5 ভোল্ট একটা সার্টেন টাইম পর্যন্ত অ্যাপ্লাই হতে থাকবে। তাহলে 5 সেন্টিমিটার যদি এরর থাকে তাহলে হচ্ছে গিয়ে এটার অর্ধেক করে দিলে 2.5 ভোল্ট একটা সার্টেন টাইম পর্যন্ত কি থাকলো, অ্যাপ্লাই থাকলো। এরকম একটা লজিক দিয়ে আপনি বসায় দিলেন। হ্যাঁ, তো এখন আপনার সিস্টেমটা কি, যে আপনি হচ্ছে গিয়ে যখন আপনার চান যে 15 থেকে 20-এ নিয়ে যাবেন, আমি বলছি আপনাকে যে 15 সেন্টিমিটার আছে এখন, আপনি 20-এ নিয়ে যান। তো আপনি চিন্তা করলেন যে হ্যাঁ যেহেতু এই পরিমাণ ডিস্টেন্স আছে, ডিস্টেন্স গ্যাপ 5 সেন্টিমিটার, তো আপনি করলেন এটা অ্যাপ্লাই করলেন। আপনি এটা আগে থেকে প্র্যাকটিস করে নিছেন, মানে চেক করে নিছেন যে এভাবে হয়। তো এখন ভালো কথা 5 সেন্টিমিটার তো তো এটা তো এখন আপনি ওইভাবে সেট করে দিয়েছেন লজিক টজিক, ভালো কথা। আপনার আর্ডিনো করলো কি যে 2.5 ভোল্টেজ অ্যাপ্লাই করলো এই মোটর ড্রাইভার দিয়ে এটারে, হ্যাঁ, কত সময়ের জন্য, T2 এর সময়ের জন্য। তারপর এটা উঠে উঠে ওর জায়গায় পৌঁছাইল। ভালো কথা। এখন আপনি মাইপা দেখলেন কি যে 20 সেন্টিমিটার আছে, ভালো। এখন ভাই এনি চান্স ধরেন এখানে কোনো একটা ওয়েট চলে আসলো, ফরেন ওয়েট একটা চলে আসলো, কিছু একটা আপনি বসায় দিলেন এই মাথার উপর, তখন কি বলেন, তখন কি আগের স্পিড আর এই এই স্পিড কি সেম থাকবে? তখন তো চেঞ্জ হয়ে যাবে না, কারণ টর্ক স্পিডের একটা ব্যাপার স্যাপার আছে না। তখন দেখা গেল যে আপনি এখানে পৌঁছানোর জন্য 5 সেন্টিমিটার গ্যাপ দিয়ে 20 সেন্টিমিটারে 15 সেন্টিমিটার থেকে পৌঁছানোর জন্য আপনি ভোল্টেজ অ্যাপ্লাই করছিলেন এত T2 সময় পর্যন্ত, কিন্তু T2 সময় পর দেখা গেল যে এই ওয়েটের কারণে এটা যে এখানে আটকে আছে, যার হাইটটা হচ্ছে গিয়ে সাপোজ ধরেন 18 সেন্টিমিটার। সিস্টেম আপনাকে কি বলবে, সিস্টেম আপনাকে বলে দিবে যে ভাই আমি তো আমার কাজ করছি, আপনি বলছেন 2.5 ভোল্টেজ T2 সময় পর্যন্ত অ্যাপ্লাই করতে, আমি করছি, এখন কোথায় যায় দাঁড়াইলো না দাঁড়াইলো এটা আমার দেখার বিষয় না। তো এই যে আপনি চেক করলেন না আউটপুটে কত আছে না আছে, হ্যাঁ, এই যে না চেক করার ব্যাপারটা, না চেক করে যেই লুপটা তৈরি করছেন ওইটাই হচ্ছে গিয়ে বেসিক্যালি ওপেন লুপ সিস্টেম, রাইট। তো এখন আমি এই যে ব্লক ডায়াগ্রামের সাথে যদি এর আমি একটা সম্পর্ক তৈরি করি তাহলে কিভাবে আসে কোথায় আমি বলি। আমার কি লাগে এখানে ইনপুট, ছিল কত 15 সেন্টিমিটার, যা থাকে, যা এট প্রেজেন্ট থাকে অ্যাকচুয়ালি, সেটারে আমরা বেসিক্যালি বলি প্রসেসড ভ্যালু বা অ্যাকচুয়াল ভ্যালু বলতে পারি, অ্যাকচুয়াল ভ্যালু বা প্রসেসড ভ্যালু। আর যেটা আমি চাই, হ্যাঁ, যেটা ওখানে ওই মুহূর্তে নাই কিন্তু আমি চাই অন্য একটা চেঞ্জ করে, ওটা হচ্ছে কি আমার সেট ভ্যালু, সেট ভ্যালু বা ইনপুট। তো ইনপুট আমার ওখানে কি ছিল ওপেন লুপ সিস্টেমে সেই 20 সেন্টিমিটারটা ছিল আমার ইনপুট। এটা আমি কোথায় দিছিলাম, মাইক্রো কন্ট্রোলারে, ঠিক আছে, কম্পিউটারের মাধ্যমে ল্যাপটপে সামহাও আপনি ইনপুট দিয়েছেন কোন মাইক্রো কন্ট্রোলারে। এই মাইক্রো কন্ট্রোলারটা প্রসেস করে দেখলো যে এই পরিমাণ ভোল্টেজ লাগে, এটা ওই ইয়ে ধরেন সেই ড্রাইভারটা এর ভিতরেই আছে, মাইক্রো কন্ট্রোলারের সাথে যে এই যে ড্রাইভারটা আছে না মোটর ড্রাইভার, এই মোটর ড্রাইভারটা ধরেন যে কন্ট্রোলারের ভিতরে আছে। তো মোটর ড্রাইভার দিয়ে প্রসেস করে এই কন্ট্রোল সিগন্যালটা আসলো প্রসেসে। এই প্রসেস সেকশনটা কি, এটা ধরেন সেই এই মোটরটা ধরতেই পারেন, হ্যাঁ।
তো এই মোটরে এই যে সিগন্যালটা দিচ্ছেন না ভোল্টেজ, তো ভোল্টেজ দিবে ওই এররটা ক্যালকুলেট করে। এটাই হচ্ছে সেই কন্ট্রোল সিগন্যাল, যেটা হচ্ছে কি আমার ভোল্টেজ। তাহলে ভোল্টেজটা কি মোটর পাইল, মোটর পাইলে কি করবে, সে আউটপুট দিবে। আউটপুট মানে কি, সার্টেন পরিমাণে রোটেশন দিবে, দিয়ে একটা হাইটে নিয়ে পৌঁছাবে। তো এখন আমি আমি যদি ওইভাবে এই লুপে আমি দেখেন আমার এটা 18 আসলো না 19 আসলো না কত আসলো আমি দেখতেছি না, না 21 চলে আসলো এটা আমি দেখতেছি না। আমি জাস্ট ইনপুট দিয়ে রাখছি যে এত গ্যাপ থাকলে ইনস্ট্যান্ট আমার এত ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে, এত টাইম পর্যন্ত একটা দিয়ে রাখলাম। কিন্তু কোথায় কীভাবে পৌঁছাইলো কি এটা আমি দেখিনি, সিস্টেমটা এখানে শেষ, স্টপ। এরপরে ইরোড থাকলো কি থাকলো না ওটা যেমন দেখলাম। তো এই ধরনের লুপ হচ্ছে কি মেইনলি ওপেন লুপ সিস্টেম, কারেক্ট। তো এখন যখন আমি যাব ক্লোজ লুপ সিস্টেমে, তখন আমার কি করতে হবে, এই যে দেখেন পুরোটাই ওপেন লুপের মতো। আমি যদি অন্য কালি দিয়ে এই পুরোটা পোর্শন লিখি, এই ক্লোজ লুপ সিস্টেমটা যদি আঁকাই, তাহলে এটা হচ্ছে গিয়ে সে আমার ওপেন লুপটা। জাস্ট আমি আউটপুট থেকে আউটপুটটা সেন্স করে ইনপুটে আবার পৌঁছায় দেবো বা মাইক্রোকন্ট্রোলারে পৌঁছাবো কিছু একটা দিয়ে, তখনই আমার এটা ক্লোজ লুপ হয়ে যাবে। তার মানে এটা একটা ফিডব্যাক সেকশন চলে আসছে, এটাই মেনলি সেই ফিডব্যাক। তো এখন এই জায়গাতে কিন্তু আমার কোনো ফিডব্যাক নাই, আমি সেন্স করতে পারতেছি না আউটপুটের হাইট করতে। তো ওটার জন্য কি করতে হবে, সেন্সর লাগবে। সেন্সরটা কি দেব, যে যেমনে পারে। আমি এখানে আল্ট্রাসনিক সেন্সরটা ইউজ করছি। তো আল্ট্রাসনিক সেন্সরটা ওই যে দেখতে যে চোখের মতো দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে কি টিগার পিন আর একটা হচ্ছে কি ইকো পিন, চারটা এরকম থাকে, বাকি দুটা হচ্ছে একটা ভিসিসিআর গ্রাউন্ড। তো যাই হোক, তো ও কন্টিনিউয়াসলি আমার সেই হাইটটা মাপতেছে, যে আসলে কত সেন্টিমিটার আছে, কত সেন্টিমিটারে পৌঁছাইছে, কত সেন্টিমিটারে ইরোড আছে, এইসব মাপে। মাইপা টাইপা সে আরডুইনো উনোতে সুন্দর মতো দিয়ে দেয়। তো যখন ধরেন ওপেন লুপ সিস্টেমে ওই ভোল্টেজ পরিমাণ অ্যাপ্লাই হয়ে ধরেন যে 18 সেন্টিমিটার যে চুপ করে বসেছিল, কিন্তু এই ফিডব্যাক দিয়ে দিলে ফিডব্যাক আবার চেক করবে যে হ্যাঁ এখন তো 2 সেন্টিমিটারে কি গ্যাপ আছে, তখন আবার প্রসেস করে সাফিসিয়েন্ট পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করবে, যাতে হচ্ছে গিয়ে এই 2 সেন্টিমিটার ইরোডটা আরও কমে যায়। আমার উদ্দেশ্যটা কি, আমার উদ্দেশ্য হচ্ছে কি যাতে ইরোডটা কততে যায়, 0 সেন্টিমিটারে যায়। তো এরকম করে করে আস্তে আস্তে পৌঁছাবে 18 সেন্টিমিটার থেকে 18.5-এ যাবে, 19-এ যাবে, 19.5 গিয়ে 20-এর আশেপাশে থাকবে। আমি বলতেছি না যে একবারে 20-এ চলে যাবে, হয়তো 19.8-এ যাবে, 19.7-এ যাবে, এরকম জায়গায় পৌঁছায় সে থামবে। ঠিক আছে, এরকম হচ্ছে ফিডব্যাক সিস্টেমটা কাজ করে মেনলি। তো এই যে ধরেন এখানে একটা আউটপুট জিনিসটাকে সেন্স করে আবার সিস্টেমে দেওয়ার যে ব্যাপারটা করে রাখলাম, তখনই আমার বেসিক্যালি ক্লোজ লুপ সিস্টেমটা আসে। তো ভিডিওর এই পর্যন্ত আমি বোঝানোর চেষ্টা করছি উদাহরণস্বরূপ যে আমার ওপেন লুপ সিস্টেমটা কী জিনিস আর কি ক্লোজ লুপ সিস্টেমটা কী জিনিস। এখন আমরা যাব মেনলি পিআইডি কিভাবে এই কন্ট্রোল সিস্টেমে কন্ট্রিবিউশন রাখে, কোথায় আমরা ইউজ করি, রাইট। তো যেখানে পিআইডি হচ্ছে গিয়ে আমার ক্লোজ লুপ সিস্টেমে কাজে লাগে, যেহেতু ইরোড ক্যালকুলেশনের ব্যাপার আছে। যেখানে ইরোড ক্যালকুলেশনের ব্যাপার নাই ওখানে আমার পিআইডিও লাগে না, তার মানে ওপেন লুপ সিস্টেমে আমার পিআইডি লাগে না, পিআইডি লাগে এই জায়গাতে। তো একটা ব্যাপার দেখাই, এখানে আমরা ঢুকি আমাদের টপিকে। এই জায়গাতে যখন আমি ইরোড, এখন কথা হয়েছে যে যখন আমি ক্লোজ লুপ সিস্টেম নিয়ে কাজ করব, হ্যাঁ, তখন আমার কি করতে হয়, ইরোড ক্যালকুলেশন করতে হয় না। এই যে ধরেন একবারে ইনস্ট্যান্টে শুরুতে আমি যদি এগুলো একটু মুছি টুসি, যাতে হচ্ছে কি আমার একটু জায়গা পাই। একবারে শুরুতে কি কাহিনী হয়েছিল, ধরেন টি ইকুয়াল টু 0, টি ইকুয়াল টু 0-তে কি হয়েছিল, যে আমার এটা অ্যাট ইনস্ট্যান্টে আছে 15 সেন্টিমিটারে, আমি চাই 20 সেন্টিমিটারে যাইতে। অ্যাট টি ইজ ইকুয়াল টু t1 ইজ ইকুয়াল টু 0 ধরলাম, হ্যাঁ, ওই জায়গায় আমার সেট ভ্যালু হচ্ছে গিয়ে 20 সেন্টিমিটার, আমার প্রসেস ভ্যালু কত, 15 সেন্টিমিটার।
ঠিক আছে, এটা জাস্ট শুরুর মুহূর্তে। তো এখানে ইরোডটা কতটুক 5 সেন্টিমিটারের আমরা একটা ইরোড দেখতে পারতেছি। তো এই ইরোডটা আমার কি করতে হবে, এই ইরোডটাই বেসিক্যালি ক্যালকুলেট করে আমার সিস্টেমকে দিয়ে দিতে হবে, রাইট? সো এই সিস্টেমটা কোথায় করা আছে, এই যে এই প্রোডটা এখানে, যেখানে 15 আসলো, এখানে 20 আসছে, ইরোডটা দিলাম আমি 5 সেন্টিমিটার। ধরেন আমি একটা ক্লোজ লুপ সিস্টেমটা বানাইলাম, একটা ক্লোজ লুপ সিস্টেম আমি বানাইলাম, সেখানে আমি পিআইডি ইউজ করলাম না। যদি আমি পিআইডি ইউজ না করি তাহলে কি কাহিনী ঘটে, যে এই যে 5 সেন্টিমিটারের যে ইরোডটা আছে না, এই ইরোডটা ডিরেক্টলি যায় আমার সিস্টেমে প্রবেশ করে, রাইট? বাট যখন আমি পিআইডি সেকশনগুলো ইউজ করব, ঠিক আছে, তো পিআইডি সিস্টেমটা ইউজ করতে গেলে আমার এই ইরোডটাকে একটু মডিফাই করতে হবে। এই ইরোডটা ওই সার্টেন পরিমাণ ইরোড না যেটা আমি চাই, যেটা আমি পিআইডি না ইউজ করলে ইনজেক্ট করতাম। তো এটারে ম্যানিপুলেট করে আমার ইনজেক্ট করতে হবে। তোর কাহিনী হয়েছে কেন ম্যানিপুলেট করে করতে হবে সেটাই দেখবো। কিভাবে ম্যানিপুলেট করে এখন দেখি, বা কিভাবে চেঞ্জ করে এটা দেখি। 3 ভাবে করে, একটা হচ্ছে কি প্রপোর্শনাল, একটা হচ্ছে কি ইন্টিগ্রেশন, আর একটা হচ্ছে কি ডিফারেন্সিয়েশন। তো ধরেন প্রপোর্শনালের কাজটা কি, জিনিসগুলো কি বেসিক্যালি প্রপোর্শন, এই যে 3টা অপারেশন আছে না, এই 3টা অপারেশন আমি কোথায় অ্যাপ্লাই করতেছি এই ইরোরের উপরে, ঠিক আছে? এই ইরোর যেটাকে আমি ইটি দিয়ে প্রকাশ করলাম টাইমের রেসপেক্টে, মানে এই স্ট্যান্ডে ইরোর কত, এরপরে ইরোর কত হবে, এরপরে ইরোর কত হবে, এইভাবে করে আমি হিসাব নিকাশগুলো করতেছি। তো এই প্রপোর্শনাল জিনিসটা হচ্ছে গিয়ে, ও যখন এই আউটপুটটা দেয়, প্রপোর্শনটা ধরেন পি আউটপুট দিল প্রপোর্শন, ওটা জাস্ট এই এরে প্রপোর্শনালি একটা ধ্রুবক সংখ্যা দিয়ে গুণ দিয়ে দিবে পি এর এই আউটপুটটা, এটা হচ্ছে পি এর আউটপুট, জাস্ট একটা জিনিসটা গুণ দিয়ে দিল কেপি। ইন্টিগ্রেশন পোর্শনটা কি, ইন্টিগ্রেশন মানে হচ্ছে বোঝা যাইতেছে যে ওভার দ্য টাইমের রেসপেক্টে আমার ইরোডটাকে ইন্টিগ্রেশন করে সে আউটপুটে দিবে, এটা ধরলাম আমি আই। এই যে ইন্টিগ্রেশন করলো কিসে, এইটিকে টি এর রেসপেক্টে। তো এটা কত গুণ করে আমার আউটপুটে দিবে সেটার জন্য আমি দিলাম কে আই, সেই ধ্রুবক দিয়ে গুণ দিয়ে দিলাম, ভালো কথা। আর ডিফারেন্সিয়েশনটা কি জিনিস, ডিফারেন্সিয়েশনটা জাস্ট ইরোরের রেট অফ চেঞ্জ, ওইটা আমি ইউজ করবো এই জায়গাতে। এটা দেখতে অনেকটা এরকম, ওকে। সো এর এফেক্টটা কীরকম থাকবে, মানে কত গুণ করে দিবে সেটা হচ্ছে গিয়ে, সেই ধ্রুবকটা হচ্ছে গিয়ে গেটি। সো আমি চাইলে এই এফেক্টগুলো এখান থেকে সরাইতে পারি কমপ্লিটলি। এই যে ধরেন আমি চাইতেছি যে আমার সিস্টেমে অনলি প্রপোর্শন করে দিবে আউটপুটটা, তখন আমি চাবো যে কে আই আর কে ডির ভ্যালু 0 করতে, তখন হচ্ছে কি আইও থাকবে না, ডিও থাকবে না, শুধু প্রপোর্শনটা থাকবে। তো এইভাবে চাইলে আমি কোনটার এফেক্ট কীরকম রাখতে চাই, এই ধ্রুবকগুলা কেপি কে আই কে ডিগুলো টিউন করে করে আমি সেট করতে পারি, যাতে হচ্ছে কি আমার ওইভাবে ইরোরটা দেয়। তো এইভাবে সুন্দর মতো যদি আমি পিআইডি ইনস্টল করি আমার সিস্টেমে, তাহলে হচ্ছে গিয়ে 5 সেন্টিমিটার যেখানে ইনপুট ছিল, মানে সরি ইনপুট ইরোডটা ছিল, ওটা 5 সেন্টিমিটার থাকে না, অন্য কিছু একটা হয়। এখন দেখবো কেন বেসিক্যালি ওই অন্য কিছু একটা হয়। সো আমার এই যে সিস্টেমটা তৈরি করছিলাম এখানে আমি একটু ভেঙে ভেঙে দেখি ব্যাপারগুলো কি হয়। তার জন্য আমার কি করতে হবে, এখানে এই জিনিসগুলো কেটে দিলাম। আমরা দেখবো যে কেন আমরা পি ইউজ করছি, কেন আমরা আই ইউজ করছি, কেন আমরা ওখানে ডি ইউজ করছি, একটু ভেঙে ভেঙে একবারে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো এখানে একটা গ্রাফ লাগাইলাম, যেখানে হচ্ছে টি এর সময়ের সাপেক্ষে চেঞ্জ হবে আমার ভ্যালুটা। আমি এখানে সেট ভ্যালু করে দিলাম, মানে টি ইকুয়াল টু 0-তে, সেটা হচ্ছে t1 ইজ ইকুয়াল টু 0, আমি ধরলাম t1 এর মান 0 ধরে। ওই সময় আমার সেট ভ্যালু আমি চাইতেছি যে আমার এটা কোথায় যায় পৌঁছাবে, সেটা হচ্ছে কি 20 সেন্টিমিটার। ওই মুহূর্তে আমার প্রসেস ভ্যালু যেটা এটা হচ্ছে আমার প্রসেস ভ্যালু, এই অ্যাক্সিসটা, ওয়াই অ্যাক্সিস আমি রাখলাম প্রসেস ভ্যালুতে, এক্স অ্যাক্সিস রাখলাম টি। তো ওই সময় এখানকার ভ্যালু হচ্ছে গিয়ে 15 সেন্টিমিটার, ওকে। সো এখন
এই প্রপোর্শনাল জিনিসটা কি? প্রপোর্শনাল জিনিস মানে হচ্ছে কি ইররের প্রপোর্শনালি আউটপুট দেওয়া। তো যতক্ষণ এই যে তাহলে হচ্ছে কি ওই জন্য আমি একটা আউটপুট নেই, গ্রাফ আঁকি ইররের জন্য। এটা হচ্ছে কি ইরর, আর শুরুতে আমার ইরর অনেক বেশি, এই যে এটা বেসিক্যালি এটা 5 হবে যেহেতু এখানে গ্যাপ 5। ওভার দ্য টাইম কি হয়, এটা কাছাকাছি যায়, যে হচ্ছে গিয়ে এটা ভোল্টেজ ইনপুট করা শুরু করলো, এটা উপর দিকে ওঠা শুরু করলো, একটু পরে এখানে যাবে, এটা একটু পরে এখানে যাবে, একটু পরে এখানে যাবে, এরকম করে কাছে যেতে থাকবে। যতক্ষণ যেহেতু কাছে যেতে থাকতেছে তখন হচ্ছে কি আমার কি করতে হবে, এই গ্রাফটা এভাবে উপরে আগাইতে হবে, কারণ হচ্ছে কি আমার এটা সেট ভ্যালুর কাছাকাছি যাইতেছে। তো এক সময় যায় এখানে সেট ভ্যালু 0, সেট ভ্যালুর একবারে মিলে যায়, ঠিক আছে। তো এর সাথে সাথে আমার ইররের চেঞ্জটা কীরকম হয় সেটা আমি দেখি একটু। ইররটা যদি অন্য কালি দিয়ে আঁকাই লাল, তাহলে ইররটা এরকম অনেকটা থাকে, আস্তে আস্তে কমে যে 0 হয়। কিন্তু আমার সিস্টেমটাতে বেসিক্যালি জড়তার একটা ব্যাপার স্যাপার আসে। তো ইরর যখন 0 হয় তখন আমার ভোল্টেজ ইনজেকশন না থাকলেও জড়তার কারণে দেখা যায় যে এক্সট্রা আবার আমার মোমেন্টাম থেকে আমার যে ইয়াটা আছে ওখান থেকে আরেকটু বেশি কিছু পাওয়া যায়, আমি ফল পাওয়া যায়। তো ওটা আমার দরকার নাই, তারপরে পাই, তো উপরের দিকে আবার উঠে গেল। তখন আবার কি হবে, যে উল্টা দিক বরাবর কাজ করবে জিনিসটা, আবার নিচে এদিক দিয়ে নামানোর চেষ্টা করবে। মানে উপরে তো উঠে গেছিল এখানে, তারপর নিচে নামানোর চেষ্টা করবে এটা। তো আবার যখন এদিক দিয়ে নিচে নামে 0-তে যাওয়ার চেষ্টা করবে, সেটগুলোতে যাওয়ার চেষ্টা করবে, তখন আবার এদিক দিয়ে বের হয়ে যাবে, তো ওইটা আবার অসিলেট করে এখানে যাবে। এরকম করতে করতে দেখা যায় যে এরকম একটা পর্যায়ে যে থেমে যায়। এইটা হচ্ছে গিয়ে আমি যদি শুধু পি রাখি, প্রপোর্শনাল সেকশনটা রাখি, তখন বেসিক্যালি এটা এভাবে কাজ হয়। হ্যাঁ, এটা আমি যদি ইরোডটা আঁকাই তাহলে এরকম আসে, লাইক এখানে দিলাম পিক কয়টা, 1টা 2টা 3টা পিক, ওকে এরকম দিলাম। সো এখন বলতে পারেন যে এখানে কি ইরোডটা মিটিগেট হয়েছে কমপ্লিটলি। আমি শুধু পিটা রাখছি, আপনি খেয়াল করবেন যে আমি অনলি পিটা রাখছি। পি রাখলে কিন্তু এখানে ইরোডটা মিটিগেট হয় না, কারণ এই যে দেখেন একটা স্টেডি স্টেট ইরোডটা রয়ে গেছে। কেন স্টেডি স্টেট ইরোড রয়ে গেছে সেটা আমি আপনাকে বলি। যদি আপনি শুধু প্রপোর্শনালের ব্যাপার স্যাপারটা রাখেন তাহলে কি হয়, যে এই যে মোটরটা আছে না, এই মোটরটা একটা স্টার্টিং টর্কের ব্যাপার আছে। যে স্টার্টিং টর্ক মানে হচ্ছে কি একটা সার্টেন পরিমাণ ভোল্টেজ দেওয়া লাগবেই ওকে, যাতে হচ্ছে গিয়ে সে ঘোরে। হ্যাঁ, এটা 12 ভোল্টেজের মোটর, ঠিক আছে, তার মানে না যে আপনি যে এটা চালাইতে গেলে আপনি ইনজেক্ট করেন 0.5 ভোল্ট, এটা চলে যাবে, এটা চলতে শুরু করবে, এরকম না। এটা চলতে গেলে মিনিমাম একটা ভোল্টেজ লাগে এর টর্ক অনুযায়ী, ধরেন যে 2 ভোল্ট। কিন্তু এই পরিমাণ ইরোরটা মিটিগেট করতে গেলে আপনার প্রপোর্শনাল আউটপুট দিবে কত জানেন, দিবে এরকম ধরেন 0.5 ভোল্ট, 0.2 ভোল্ট এরকম করে। তো ওইরকম ভোল্টেজ দিয়ে তো বেসিক্যালি মোটরটা ঘুরবে না, না ঘুরলে ওটা সেট ভ্যালুর কাছাকাছিও যাবে না, আর এটা মিটিগেট করবেও না। তো বেসিক্যালি এখানে যা পৌঁছায় থাকবে আমার সিস্টেমটা। তো এই যে এখানে একটি স্টেডি ইরোরের ব্যাপার চলে আসে, তো এই স্টেডি ইরোরটাকে মিটিগেট করার জন্য আমার প্রপোর্শন সেকশনটা তো আর ফেল করলো, মানে ওর কাজটাও করে ফেলছে, যে একটু কয়েকটা অসিলেশন দিয়ে সে এখানে পৌঁছেছে। এটা মিটিগেট করার জন্য আমার লাগবে ইন্টিগ্রেশন পোর্শন। ইন্টিগ্রেশন পোর্শন কিভাবে কাজ করে তাহলে, ইন্টিগ্রেশন মানে কি, ওভার দ্য টাইম এই যে আমি যেভাবে দাগাইছি না, এরিয়াটা ক্যালকুলেট করে থাকবে। তার মানে ওভার দ্য টাইম সে ইরোডটা অ্যাকুমুলেট করতে থাকবে, যত সময় যাবে তত সিস্টেমকে বলবে যে না একটু পরিমাণ ইরোর বাড়তেছে, কারণ এরিয়া তো ওভার দ্য টাইম এই টি এর সাথে হচ্ছে গিয়ে টি এর রেসপেক্টে আমি ইরোডটা নিছি, তার মানে ইনজেক্ট করতেই থাকবে সিস্টেমকে সেই ইরোডটা। তো এক পর্যায়ে গিয়ে দেখা যাবে যে হঠাৎ করে কি হয়েছে, যে আমার সিস্টেমটা ঠাস করে 0 হয়ে গেছে, মানে ইরোর 0 হয়ে গেছে, এখানে যে ঠাস করে পড়ে গেছে, 0 কাছাকাছি চলে যাবে এই ইরোডটা। তো এটা কিসের সুবাদে হয়েছে, ওই ইন্টিগ্রেশন পোর্শনটা রাখার কারণে বেসিক্যালি আমার ইরোডটা ইনজেক্ট করতে পারছি। তার মানে যেখানে পি ফেল করছে, যতটুকু পর্যন্ত যা কাজ করছে, বাকি কাজ করতেছে আমার কি, আমার আই সেকশনটা।
এখন ডি সেকশনের কাজ কি, এটা হচ্ছে কি আমার কথা এখানকার। ডি সেকশনটা যেভাবে কাজ করে বলি, এই যে অসিলেশনটা দিল না, এই অসিলেশনটা কমানোর জন্য, এই যে অসিলেশন দিল, এই অসিলেশনটা কমানোর জন্য বেসিক্যালি আমার ডি সেকশনটা কাজ করে। হ্যাঁ, সেটা কিভাবে আমি বলি। এই অসিলেশনটা কমাইতে পারেন কিভাবে, সেটা হচ্ছে কি আপনার কাছে আমার প্রশ্ন। সেটা কমাইতে পারেন যে আপনি যখন দেখবেন যে আপনি আপনার ডেস্টিনেশন থেকে অনেক দূরে আছেন, তখন আপনার স্পিড থাকবে অনেক বেশি। স্পিড এদিক দিয়ে যাইতেছেন, স্পিড এখানে অনেক বেশি, এখানে আবার ডেস্টিনেশন এখানে যাওয়া শুরু করছেন এদিক দিয়ে। তো যত আপনি ডেস্টিনেশনের কাছে যাবেন তত হচ্ছে কি আপনার স্পিড কমতে থাকবে। ঠিক আছে, এখানে অনেক হাই স্পিড, এখানে লো স্পিড, এখানে লো, এখানে লো, এখানে লো, এখানে লো। ভালো কথা। তো আপনি যদি শুরু থেকে স্পিডটারে কন্ট্রোল করতে না জানেন, তাহলে কিন্তু ডেস্টিনেশনে পৌঁছাইতে দেখা যাবে যে আপনি আরো এক্সট্রা চলে গেছেন এদিক থেকে বরাবর, এখানে যে কন্ট্রোল করা যায় না। তো তারপরে আবার ব্যাক চলে আসতে হবে, আবার এদিক দিয়ে এক্সট্রা পার করবেন, তো এখানে আপনি অসিলেট করতে থাকবেন। তো এই জন্য করতে হবে কি, আপনাকে শুরুতে যখন আপনি এক্সিলারেট হবেন না, তখন আপনাকে এখানে একটু থামতে হবে, একটু থেমে থেমে স্টার্ট করতে হবে। ঠিক আছে, যাতে হচ্ছে গিয়ে আপনার অসিলেশনটা কম যায়, আপনি হচ্ছে গিয়ে একটু ইরোডটারে একটু কন্ট্রোলে রাখেন। তো দেখেন আপনার কাছে আপনার পি যেটা, সেটা এটা কে পি ইটি, আই কোনটা, কে আই, এই যে এটা, এই দুইটা জিনিসই বেসিক্যালি আমার যেই দিক বরাবর ইরোড দেয়, যদি আমি প্লাস করে দিই, দুটো যোগ করে দিই, যে দিক বরাবর ইরোড দেয়, ডিফারেন্সিয়েশনটা উল্টো দিক বরাবর দেয়। কারণ আমি দেখাই, এই যে দেখেন এখানে ওভার দ্য টাইম এই ইরোরের কি ঢাল কি নেগেটিভ না? তো যেহেতু ইরোরের ঢালটা আমার নেগেটিভ আসছে, তার মানে কি ডি এর ভ্যালু এখানে নেগেটিভ চলে আসবে। সেটা আবার উল্টা দিক বরাবর হয়। ধরেন যদি আমি 20 থেকে 15তে যাইতাম, তাহলে পি আর আই যে দিক বরাবর ইরোড দিত, ডি দিত তার অপোজিট বরাবর। তার মানে আমি যদি ডি সেকশনটা না রাখতাম, তাহলে যেই পরিমাণ ইরোডটা যোগ হয়ে বের হইতো পি আর আই যোগ করে, ডি রাখলে তার থেকে একটু কম রাখবে। পি আর আই যোগ করে যা পাইতো, ডি থাকলে তার থেকে একটু কম থাকবে। কারণ ডি দেয় এই দুইটার অপোজিট, মানে নেগেটিভ দেয়, অপোজিটে ইরোডটা ইনজেক্ট করে। হ্যাঁ, এটাই হচ্ছে গিয়ে ওর কাহিনী। তার মানে এখানে ডি না থাকলে যে পরিমাণ ইরোড থাকতো, ডি থাকলে একটু কম ইরোড থাকবে। তার মানে ভাই তুমি একটু আস্তে যাও, আস্তে লাফ দাও, এটাই বোঝানোর চেষ্টা করবে। তো আস্তে আস্তে যখন হচ্ছে গিয়ে ইরোডটা জিরোর কাছাকাছি থাকবে, তখন রেট অফ চেঞ্জ কমে যাবে, তখন ডি পোর্শন আস্তে আস্তে চলে যাবে, সমস্যা নেই। বাট ডিটা তখনই কাজে লাগে যখন লাফ দেওয়া শুরু করে, তখন ইরোডটা কমাতে মানে আসতে পারে লাফ দেওয়া। ব্যাপারটা হচ্ছে কি এটা। তো ডি এখানে কিসের জন্য কাজ করলো, অসিলেশন কমানোর জন্য কাজ করলো। তো ডি যদি থাকে তাহলে বেসিক্যালি অসিলেশনটা, এগুলা হচ্ছে কি টিউন করতে হয়, কোন এফেক্ট কিভাবে রাখলাম, ওটা কেপি কেডি টিউন করে করে এফেক্টটা রাখতে হয়। তো ডি যদি থাকে তাহলে এটা অনেকটা এরকম হয়, এইভাবে যে একটা অসিলেশন দিয়েই মোটামুটি ঠিক হয়ে যায় এরকম। তো এর করেসপন্ডিং যদি আমি ইরোডের গ্রাফটা আঁকি, তাহলে এটা এরকম আসতে পারে যে এই গেল হিরোর এদিক দিয়ে যে এইভাবে পৌঁছে গেল। এটা হচ্ছে কি পি আই ডি থাকলে এর হিরোরের গ্রাফটা। তো দেখেন ডি ছাড়া, কে ছাড়া, অনলি পি দিয়ে যা হইতো, পিআইডি দিয়ে আমার যে ইরোরের যে মিটিগেট করার যে সিস্টেমটা, ওটা অনেক উন্নত করতে পারছি আমি। হ্যাঁ, ঠাস করেই আমার সেট ভ্যালুতে পৌঁছে যেতে পারতেছি এরকম। তো এই যে দেখেন, আমি এই যে কথাগুলো বললাম সব কিছু মিলাই ঝিলাই শেষ পর্যন্ত কিসে আসলো, প্রপোর্শনাল জিনিসটা জাস্ট আমার যে ইরোডটা আছে, যে পিআইডি আছে না, পিআইডিতে কোনটার কি কাজ আমি সেটা বলি। মূলে তো বলে দিছি যে পিআইডি কাজ করে আমার ইরোডটারে ম্যানিপুলেট করার জন্য। কীভাবে ম্যানিপুলেট করে, পিটা কোথায় কাজে লাগে, পিটা জাস্ট ইরোডটা দেখায় আমাকে, একটু বড় করে দেখায়, অতিরঞ্জিত করে দেখায়, মাঝে মধ্যে একটু কমায়ও দেখাইতে পারে, সেটা হচ্ছে কেপিআর উপর ডিপেন্ড করে। আই কি কাজ করে, আই কাজ করতেছে আমার ওই যে স্টেডি স্টেট, অনেকক্ষণ ধরে যদি ইরোডটা থাকে ওটা কমানোর জন্য আইটা কাজ করে। আর ডিটা কাজ করে কোথায়, এই যে লাফানোটা কমানোর জন্য, তার মানে হচ্ছে অসিলেশনটা কমানোর জন্য।
তো আমি এই পিআইডি সিস্টেমটা কীভাবে কাজ করে, কোথায় কাজ করে সেটা বোঝানোর চেষ্টা করছি এই প্র্যাকটিক্যাল একটা মানে রিয়েল লাইফ একটা সিনারিও দিয়ে, ঠিক আছে? তো এভাবে কাজ করলে ধরেন যে যেখানে অসিলেট করে পিআইডি না থাকলে যেখানে অসিলেট করতো, এইভাবে যে এভাবে যে স্টেবল হইতো, ওই জায়গাতে দেখা যাবে যে এখান থেকে ঠাস করে উঠে একটা অসিলেশন দিয়ে ঠিক হয়ে যাবে, মাঝে মধ্যে অসিলেশন নাও দিয়েও ঠিক হয়ে যেতে পারে, ঠিক আছে? একটু টাইম লাগে, ওটা ডিপেন্ড করে কেপি কেআই কেসি কেপি কেআই কেডি কীভাবে রাখছেন আপনি। তো এই যে প্র্যাকটিক্যাল সিনারিও যেটা করছি, হ্যাঁ, রিয়েল লাইফ, তো এটা প্র্যাকটিক্যালি আমি একটা ভিডিওতে করে দেখাবো পুরো সেট আপ দিয়ে। তো ওই ভিডিওটা দেখার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দয়া করে ভিডিওটা দেখে নেবেন, তাহলে আরও ভালো মতো বুঝতে পারবেন চাইলে। এ পর্যন্ত আমার ভিডিওটা মোটামুটি শেষ। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি যে পিআইডি কন্ট্রোল সিস্টেমে কীভাবে কাজ করে। তো কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্ট করতে পারেন। আর এই যে ভিডিওটা আছে, এই ভিডিওর ডেসক্রিপশনে আমি এই প্র্যাকটিক্যাল যে ভিডিওটা করা হয়েছে ওইখানকার ওর লিঙ্ক দিয়ে দেব। তো ভালো থাকবেন আর সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে। বাই।